তোমার মা বাবার প্রতি তোমাদের হক বেশি, তোমার মা বাবার প্রতি সদাচরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নির্দেশ কে দিয়েছে? আল্লাহ বলছেন মা বাবার প্রতি তুমি সদাচরণ হও। এই দুনিয়ার জমিনে, খোদার জমিনে আল্লাহ এবং রসুলের পরে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত একজন সন্তানের জন্য, তারা হলেন মা বাবা। বলেন আবার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? বলেন না, জোরে বলেন না, আরে জোরে বলেন। শোনেন, যারা হারিয়ে ফেলছে তারা জানে মা কত বড় জিনিস, বাবা কত বড় জিনিস। যারা হারিয়ে ফেলেছে তারাই জানে। আফসোস করবেন, আফসোস। বাবা বেকার আর কি, কোনো কিছু করে না। যেদিন মাথার উপর থেকে চলে যাবেন সেদিন বুঝবেন কি হারিয়ে ফেলছেন, কি ফিলের হারিয়ে ফেলেছেন, কি চাপটা ভেঙে ফেলেছেন, কোন জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন সেদিন বুঝবেন। যেদিন আপনার বাবাকে কবরে রাখবেন সেদিন অজুহুরি কান্না করবেন। তখন মনে হবে এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নেই। আগে যারা আপনাকে সম্মান করতো, আগে আপনাকে যারা মহব্বত করতো, স্নেহ করতো, যত্ন করতো, এগুলো বাবার কারণেই করতো। বাবার টাকা ছিল বিদায়, বাবার সম্মান আছে বিদায় আপনাকে করতো। এখন বাবা নাই, টাকাও নেই, কিছু নেই, আপনার সমাজে আপনার এই সম্মানও নেই। সুতরাং মা বাবা জীবিত থাকতে, মা বাবা থাকতে মা বাবার প্রতি কি হন, মা বাবার প্রতি দয়া হন, মা বাবার খেদমত করুন। শোনেন, পৃথিবীর মধ্যে যারা কিংবদন্তি হয়েছে, পৃথিবীর মধ্যে যারা লিজেন্ড হয়েছে, পৃথিবীর মধ্যে যারা উঁচু উঠেছে, সফলতার চাবিটাকে নিয়েছে, তারা একমাত্র মা বাবার কারণেই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা দুনিয়ার জন্য অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, অসম্মান হয়েছেন, একমাত্র মা বাবার বদদুয়ার কারণে হয়েছে। আমরা বাইজিদ বুস্তামি নাম শুনি না? বাইজিদ বুস্তামি, কথা বলেন না, নাম শুনেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি? আমাদের এদিকে বাইজিদ তান আছে না? এই বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়েছেন, আরবদের সুলতান হয়েছে মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া এমন একটি শক্তিশালী অস্ত্র, দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়া কবুল হয়ে যায়। সময় থাকতে আপনাদেরকে বলছি, যাদের মা বাবা জীবিত আছে খেদমত করেন। যেদিন চলে যাবে, যেদিন আপনার কাঁধে আপনার মা বাবার লাশ বহন করবেন, সেদিন বুঝবেন কি হারিয়ে ফেলেছেন। আরেকটা বিষয়, মা বাবা, আপনার সন্তান কি করছে না করছে, আপনার সন্তান পড়াশোনা করছে কিনা, আপনার সন্তান ঠিকমতো কোচিংয়ে যায় কিনা, আপনার সন্তান ঠিকমতো মসজিদে যাচ্ছে কিনা, আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করতেছে, আপনার সন্তান ঠিকমতো কোরআন শরীফ পড়তেছে কিনা, আপনার সন্তান সঠিক আকীদা লালন করছে কিনা, আপনার সন্তান ঠিকমতো ধর্মীয় শিক্ষা লালন করছে কিনা, এটা একটু চেক করেন। এটা যদি চেক না করেন, আপনার দুনিয়ার মতো শান্তি, কিয়ামতের ময়দানেও আপনি পেরেশানির মধ্যে থাকবেন। ঠিক কিনা? আমি আমার এই মা বাবার প্রতি অনুরোধ রাখবো, ও আমার মা বোনরা, ও আমার বাবারা, আপনারা আপনাদের সন্তানের প্রতি একটু কেয়ারফুল হয়ে যান। আমি আবারও বলছি, এই সন্তানটাই আপনাকে জান্নাতে নিবে, এই সন্তানটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার সন্তান ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো মাদ্রাসায় যাচ্ছে কিনা। এখন তো আমাদের ছেলেরা মাশাআল্লাহ, যতটুকু আমি বুঝতে পেরেছি, কোন মতো টানি টুনি এসেছি পাস, এরপরে দূর আর কি করলাম। যখন আপনি গ্যারেজে যাবেন, ওয়ার্কশপে যাবেন, কুলির কাজ করবেন, তখন বুঝবেন পড়ালেখা কি জিনিস, তখন বুঝবেন পড়ালেখা কি জিনিস। পড়ালেখা করেন, এসি রুমের মধ্যে বসে কলমটা শুধু সিগনেচার করবেন, মানলি আপনার পকেটের টাকা চলে আসবে। এটা বাস্তবতার কথা বললাম। কোন মা বাবা চায় না তার ছেলে কি হোক নষ্ট, কোন মা বাবা চায় না তার ছেলে খারাপ হয়ে যাক, অসৎ পথে যাক। আমরা নিজেরাই নিজেদের কারণে চলে যাচ্ছি এই পথে। আপনার একটা ছেলেকে আলেম বানান, আপনার একটা ছেলেকে ডাক্তার বানান, আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার একটা ছেলেকে ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান। একদম প্রাউড ফিল করতে পারবেন আপনার পুরো আত্মীয়-স্বজনের কাছে, পুরো সমাজের কাছে আপনি প্রাউড ফিল করতে পারবেন আমার সন্তানটা এত বড় উঁচু হয়েছে। কারণ আমরা কি করি, কোনো মতে 5 পাস, 6, 7, 8, 9, 10 কোনো মতে
তাও 3 বার ফেল করে। আমার মা বাবা অনুরোধ রাখবো, যতই কষ্ট হোক আপনার সন্তানরা একটু পড়ালেখা করান। এটা 2025 সাল চলতেছে, এটা 2025, এটা 1990 সাল নয়। পদে পদে কত মাস্টার ডিগ্রি করতেছে, বাদ পাচ্ছে না। আর আপনার ছেলে ক্লাস 10 পাস দিয়ে, ক্লাস 5 পাস দিয়ে বাদ পাবেন, সে নিজেও তো পাবে না, আপনাকে কি দিবে? এই দুনিয়াটা বড় কঠিন। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু, এটা মরীচিকা। এই দুনিয়াটা মরীচিকা, এটা ধোঁকার জায়গা। কে কাকে ধোঁকা দিবে, কে কাকে কতটা অপদস্থ করতে হবে, এই প্রতিযোগিতাটা চলে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা চলে আমাদের এখানে। আমি আবারও অনুরোধ করছি, আপনার ছেলে স্কুলের নামে কোথায় যাচ্ছে, কাদের সাথে চলাফেরা করতেছে, এটা আপনার দায়িত্ব। আপনার কাছে আমার আল্লাহ বলছেন, আপনার কাছে সন্তানরা হচ্ছে আপনার কাছে আমানত। এই আমানত যদি খেয়ানত করেন, তাহলে আমানতের খেয়ানত কারা করে আপনারা ভালো করে জানেন। একজন সন্তানের দায়িত্ব যেমন মা বাবার খেদমত করা, আর একজন সঠিক মা বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তান কি করছে না করছে। যেদিন বিপদগামী হয়ে যাবে সেদিন বুঝবেন, কান্না করবেন, আফসোস করতে থাকবেন, কেন আমি সঠিক সময়ে শিক্ষাটা দিলাম। একটা বিষয় আছে, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা প্রত্যেক পরিবারে থাকে না। পারিবারিক শিক্ষাটা শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় না। পারিবারিক শিক্ষাটা পরিবার থেকে নিতে হয়, মা বাবার কাছ থেকে নিতে হয়। আপনি আপনার সন্তানকে একটু সুশিক্ষা দেন না। আপনার ছেলে কিভাবে আপনার নেশাখোর হয়, আপনার ছেলে কিভাবে জুয়া খেলে, আপনার ছেলে কিভাবে খারাপ কাজ করে, এগুলো বুঝবেন যেদিন আপনার হাত থেকে চলে যাবে, যেদিন আপনার গলায় ছুরি বসাবে। এরকম অনেক কুসন্তান আছে না, কথা বলেন না? নেশার কারণে মা বাবাকে জবাই করে দেয়, আছে না নাই? এখন বুঝবেন না, যেদিন আপনার গলায় ছুরি বসাবে সেদিন বুঝবেন। আমাকে বিষয়টা হয়েছে, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। সন্তানের প্রতি একটু খোঁজখবর রাখেন, কোথায় যাচ্ছে, কাদের বাসায় যাচ্ছে, কাদের সাথে চলাফেরা করতেছে। আমি তো অনেক সতর্ক করতেছি আপনাদেরকে, আমাদের হুজুররা অনেক অনেক সংগ্রাম করতেছেন আপনাদের প্রতি। আচ্ছা, একটা কথা বলেন তো, আমরা আপনাদেরকে বললে কি না বললো কি বলেন? আমরা এগুলো বললেও কি না বললেও কি, সবাই তো এখন যে রাত, গভীর মনোযোগ, এখন কি বলেন, এখন কি এটা সবাই জানে না? রাত হয়ে যে দিন আসবে এটা সবাই জানে না? এখন চাঁদ উঠছে, যে চাঁদ ডুবে গিয়ে আবার কি উঠবে, সূর্য উঠবে, এটা সবাই জানে। ভালো খারাপ সবাই চেনে বুঝে, কিন্তু ভালোটা আমরা বুঝে করি না, খারাপটাই বুঝেই করি। আপনার সন্তানকে একটু সতর্ক করে দেন। এই সন্তানের কারণে আপনি সমাজে লজ্জিত হবেন। এই সন্তানের কারণে আপনার সন্তান, এই সন্তানের কারণে আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। আমি আবার বলছি, এটা 2025 সাল। একটু চিন্তা করে দেখেন, কোন সময় কি হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। কোন সময় কোন বিপদ আপনার নাকের ডগে আসবে আপনি বুঝতে পারবেন না। কোন বিপদ আপনি মাথা নিয়ে ঘুরতেছেন এটা আপনি জানেন না। কখন যে আপনার কি হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। আল্লাহর কসম করে বলছি, কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলে মাগরিবের পরে বাইরে কাজ কি? মাগরিবের পরে আপনার ছেলে বাইরে কাজ কি? আপনি খোঁজ নিয়েছেন? দিনেরটা মানলাম, দিনেরটা কোথায় না কোথায় গেল। মাগরিবের পরে আপনার ছেলে বাইরে কেন? হাদিসের মধ্যে এসেছে এটা, মাগরিবের পরে আপনার ছেলেদেরকে বাইরে যেতে দিবেন না, সতর্ক হয়ে যান। মাগরিবের পরে রাত 10টা পর্যন্ত, 11-12টা পর্যন্ত কাদের সাথে চলাফেরা করতেছে আপনি কি জিজ্ঞেস করেছেন? আপনার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেছে, আপনি তো খবর রাখার নাই। এই সন্তান দেখে আপনি কোত্থেকে জান্নাত আশা করবেন? এই সন্তান দেখে আপনি কোত্থেকে ভালো ফলাফল আশা করবেন? এখন তো বার্ষিক পরীক্ষা চলতেছে, তাই না? আজ থেকে কি কথা বলে, আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে না? পরীক্ষা জানেন কথা বলে, আজ থেকে কি শুরু হয়েছে? বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
আজকে পরীক্ষা কেমন হয়েছে আপনি জিজ্ঞেস করেছেন? প্রশ্নটা হাতে নিয়েছেন যে তুমি আজকে কত উত্তর দিছো, কত আনসার করছো, আপনি জিজ্ঞেস করেছেন? আপনি কি জিজ্ঞেস করেন? ওই যে যেদিন রেজাল্ট দেবে সেদিন কি পাইছে, সি পাই, কি পাইছে, বি পাইছে, ডি পাইছে, আর বেশি পাইলে ফেল। এটাই বাস্তবতা। আপনি মানেন না মানে এটাই বাস্তবতা। আপনার সন্তান রাত 11টার পর পরীক্ষা চলতেছে, বার্ষিক পরীক্ষা, আপনার জীবনের একটা সিঁড়ির মতো আপনি উঠতেছেন, এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আপনি পরীক্ষার সময় আপনি রাত 12টা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছে আপনার ছেলে, কই আপনি দেখে সেটা খবর রাখেন নাই? আপনার হাতে ধরা, আপনার ছেলে হাতে ধরা দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল। বিশ্বাস করবেন এখনো পর্যন্ত আমরা মাস্টার্সে পড়ি, জামিয়া কামিলে পড়ি, এখনো পর্যন্ত আমরা ক্লাসে মোবাইল নিয়ে যেতে ভয় পাই। আমরা আমাদের উস্তাদরা আছেন, জিজ্ঞেস করতে পারেন, আমরা আলিম পর্যন্ত, ইন্টার পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পারি নাই, যেটা বাস্তব। ক্লাসে সময়টুকু পাই নাই আমাদের, এতটা কড়াকড়ির মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ এরকম হয়েছে বলে আজকে ইদানে এসব কথা বলতে পারতেছে। তা আপনার সন্তান এই যে বাকি পরীক্ষাগুলো চলতেছে, আপনি একটু খোঁজ নেন না আপনার সন্তান কি পরীক্ষা, কি পড়াশোনা করতেছে, কি প্রস্তুতি নিচ্ছে, একটু খবর রাখেন। যেদিন হাত থেকে হারিয়ে যাবে সেদিন বুঝবেন। সিডি ফেলে যেত, যখন সিডি হাতে পাবে, বিসিডি যখন হাতে পাবে রেজাল্ট, ওই ছেলের কি আর পড়াশোনা করতে মন চাইবে? কথা বলেন। পড়াশোনা করতে মন চাইবে কখন? যখন সে গোল্ডেন পাবে, প্লাস পাবে, তখন তার মধ্যে একটা স্পিড চলে আসবে, ইস্তেহা চলে আসবে, একটা ভালো একটা কল্যাণ কাজ করবে যে হ্যাঁ আমার রেজাল্ট ভালো হয়েছে, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি। আর মা বাবা তো সন্তানদেরকে মাশাআল্লাহ কতই শ্রম দিচ্ছেন। বাবাদের শ্রমের প্রত্যেকটা ঘামের ফোঁটার মধ্যে সন্তানদের জন্য রয়েছে আমার, সন্তানদের জন্য রয়েছে ভবিষ্যৎ। আমরা হয়তো কখনো বলতে পারি না বাবা তোমাকে অনেক ভালোবাসি, এটাকে আমরা বলতে পারি? কথা বলেন। আমরা ছেলেরা কখনো বলতে পারি না, আমাদের সেই সাহসটুকু নেই, সেই সাহসটুকু আমাদের হয় না। আমরা যদি আমাদের ছেলেদের প্রতি একটু যদি যত্নশীল হয়ে যাই, আজ থেকে আমার মাইকের কথা যারা শুনতেছেন তাদেরকে প্রতি কর্ণপাত করছি, শোনেন। আপনি আপনার ছেলেকে ডেকে বলেন, ও আমার সন্তান, তুমি আমার কাছে সবচেয়ে আমার কাছে প্রিয় বন্ধু, তোমার যত কিছু আছে আমাকে শেয়ার করো। আপনি আপনার মা বাবাকে অন্তত বিশ্বাস করতে পারবেন, আপনার মা বাবা আপনাকে কখন আপনার প্রতি কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আপনার বন্ধু করবে, আপনার কাছের মানুষ করবে, কিন্তু মা বাবা কখন করবে? আপনার যত বিপদ আপদ আসুক, জয় কিছু হয়েছে, আপনি আপনাকে যায় কেউ গালি দিয়েছে, কেউ কোনো কিছু করেছে, আপনি সোজা গিয়ে আপনার মা বাবাকে বলেন, বাবা মা আমি আমার এরকম হয়েছে, সোজা বলেন। শত চেষ্টা করবে আপনার মা বাবা আপনাকে উদ্ধার করবে। মানে আমরা কি করি, ওই মা বাবার ভয়ের কাছে, তাদের কাছে না গিয়ে বন্ধু বান্ধবের কাছে নিই। এখন বন্ধু বান্ধব কি করে? উস্কানি দেয়, ঠিক কিনা? এটাই বাস্তবতা ভাই, মানে না না মানে এটা মানতেই হবে। অনেক বন্ধু সুপরামর্শ দেয়, অনেক বন্ধু আবার কুপরামর্শ দেয়। কারোর সাথে মারামারি করে আসছেন, বন্ধুর কাছে পরামর্শ করে বলতে কি করতে পারি, মারামারি করে তো আসলাম, সে কি বলে চল আর কিছু দিয়ে আসি, পরে গিয়ে মামলাকেই বসে আছে। সৎ বন্ধু হলে কি বলতো, যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গিয়েছে, ভুল করেছিস সমস্যা নাই, এখন কি করা যায় সেটা তো সমাধান পথ খুঁজ। আমরা সমাধানের পথ খুঁজি না, আমরা ওই সমস্যাটা আরো সমস্যাটা করে দিই। আমি আবারও বলছি, আমার মা বাবার প্রতি, আপনার সন্তানের প্রতি আপনি বন্ধুসুলভ আচরণ করেন। আপনি যদি তাকে উগ্রতামি করেন, উগ্র আচরণ করেন, আপনার সন্তান, আল্লাহ কসম করে বলছি, আপনার সন্তানের উপর যত বিপদ আসুক আপনাকে কখনো শেয়ার করবে। কারণ কেন? আপনাকে শেয়ার করলে তো আপনি তাকে মারবেন, তাকে ঘর থেকে বের করে দিবেন। এই জন্য বলছি কি, মা বাবা এমন হইতে হবে, সন্তানকে বুঝতে হবে আপনার সন্তান কি চায়। আপনার সন্তান চেহারা দেখে আপনাকে বুঝতে হবে আপনার সন্তান কি বলতে চাচ্ছে, একটু কাছে টেনে বলেন। আর আমরা তো ছেলেরা মা ভক্ত বেশি, ঠিক কিনা?
আমরা অনেক সময় দুঃখ কষ্ট বলতে না পারলেও মাকে বেশি শেয়ার করি, মাকে বলতে ভালোবাসি, অন্তত মাকে এটুকু বলতে মা তোমাকে ভালোবাসি, কিন্তু বাবাকে সে বলার সুযোগ আমাদের হয় না। জানেন এই বাবারা কত কষ্ট পায় আমাদের জন্য। আপনার বাবা দিকে একটু তাকিয়ে দেখেন, বুঝবেন। আর একদিন আপনি বাবা হবেন, কত রোদ বৃষ্টি এক করে, কত কষ্ট করে আপনাকে মানুষ করে, দিন শেষে ফলাফল কি পায়? আপনি যদি বেশি শিক্ষিত হয়ে যান, বেশি উপরে উঠে যান, তখন আপনার মা বাবা আপনার ফ্ল্যাটে থাকতে পারে, সেই স্থানটা পায় না। আপনার ওয়াইফ বলে দেয়, তোমার মা বাবাকে আমি লালন পালন করতে পারবো না, বের করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। শত শত এরকম অহরহ। সন্তানকে বেশি শিক্ষিত করলেও সমস্যা, আবার অশিক্ষিত রাখলেও কি সমস্যা। শিক্ষিত এমন বাবা না, সন্তানকে সুশিক্ষা দেন, শিক্ষিত না সুশিক্ষিত করে। শিক্ষিত ঘরে ঘরে আছে, শিক্ষিত ঘরে ঘরে আছে, কিন্তু সুশিক্ষাটা দেন, পারিবারিক শিক্ষাটা। এখন আমাদের বাবাদের আচরণ ঠিক নাই, আমাদের সন্তানরা করতে ঠিক থাকবে। একটা ছেলেকে ডাকলাম, তোমার বাবা কি করেন? সে অকপটে বলে দিবে, আমার বাবা জুয়া খেলে। ঠিক কিনা? আমার বাবা কি খেলে? তা আপনার সন্তান কিভাবে আল্লাহর হবে? বলেন। আপনি তো আপনার ছেলেকে হারাম রিজিক দিচ্ছেন, হারাম টাকা খাওয়াচ্ছেন, আপনি নিজেও খাচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। এই দায়িত্ব কর্তব্যটা এটা একটু মেনটেন করেন, কাল কিয়ামতের মধ্যে আবার বেঁচে যাবেন। আপনি তো বাঁচবেন, আপনার ছেলেও বাঁচবেন। আপনি যতই বড় গুনাহগার হন সমস্যা নাই, আপনার ছেলে যদি নেককার হয়ে যায়, বুজুর্গ হয়ে যায়, ভালো মানুষ হয়, নিশ্চিত জান্নাত পাবেন। আল্লাহ তাআলা তার উসিলায় এই সন্তানের সুপারিশে তার মা বাবাকে আল্লাহ জান্নাতি করে দিবেন। আরেকটু জোরে বলেন না। যদি মা বাবা জান্নাতি হয়, ছেলে যদি জাহান্নামী হয়, এই ছেলেটার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর মারা, একটা ছেলে, আমি একটা বইয়ে পড়েছি, আমার মনে নেই, একটা ছেলে জিজ্ঞেস করতেছে মাকে, আম্মা আমি তোমার ঋণটা পরিশোধ করতে চাই। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? ছেলে মাকে বলতেছে, মা আমি তোমার ঋণ করতে চাই, পরিশোধ করতে চাই। ছেলে বলতেছে, তো মা কিছু বলে না, মা বলে শুধু মা এটুকু বলছেন, তোর ঋণ পরিশোধ করবি? হ্যাঁ করবো। তো কিছু করা লাগবে না, শুধু একটা ইট, না ইট 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 আছে না, আমাদের ইট আছে না, একটা ইট তোর পেটের মধ্যে বেঁধে রাখ, 1 মাস, শুধু 1 মাস বেঁধে রাখবি, রাখবি একটা ইট পেটের মধ্যে সারা দিন সারা রাত বেঁধে রাখবি, 24 ঘন্টা করতে পারবি না, বেঁধে রাখবি। 1 মাস পরে তুই আমাকে বলবি। 1 মাস পরে, 1 মাস বসে 2 দিনও তো দাঁড় করতে পারে না পেটের মধ্যে ইট। এটা কি সম্ভব? বলেন, এটা কি সম্ভব? পেটের মধ্যে সবসময় ইট বাঁধা রাখা সম্ভব? মা বলছেন, তুই 2টা দিন তুই একটা পেটের মধ্যে ইট বাঁধা রাখতে পারতেছিস না, আর তোরে আমি 10টা মাস পেটের মধ্যে ধারণ করেছি। আল্লাহ বলছেন এটা। আমাদের মাদের 1 ফোঁটা দুধের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমাদের শরীরের চামড়াও যদি খুলে, যদি মায়ের বাবার জুতার চামড়া ছিঁড়ে দিই, ঋণ তারপর পরিশোধ করতে পারি। এইটুকু তো করতে পারি যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, সবাই বলেন রব্বির, সবাই বলেন রব্বির, সবাই বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাদেরকে দয়া করেছিল, আমাদেরকে যত্ন করেছিল, স্নেহ করেছিল, মায়া করেছিল, লালন পালন করেছিল, ভবিষ্যৎ গড়ে দিয়েছিল, আল্লাহ তুমিও আমার মা বাবার প্রতি একটু দয়াশীল হয়ে যাও, রহম করো তাদেরকে, একটু দোয়া করেন মা বাবার প্রতি। এই দুনিয়ার জমিনে আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত উপহার হলো আমাদের মা। কালকে আমাদের ময়দানে কিছুক্ষণ আগে বলেছিলাম, কালকে আমাদের ময়দানে যে 3 শ্রেণী আল্লাহ দয়ার দৃষ্টি দেখাবেন না, তাদের মধ্যে 1 শ্রেণী হলো যারা মা বাবার সাথে নাফরমানি করে। মা বাবার সাথে বেয়াদবি করে মক্কা মদিনা হজ করলে হবে?
কথা বলেন না, আরো জোর বলেন। মা বাবার সাথে বেয়াদবি করে হজ করলে হবে? কারণ কেন? আপনার মা বাবা তো আপনার জন্য হজ। নবীজি বলেন না যে তুমি মায়ের চেহারা থেকে একটু মায়ের নজর দাও, তোমার জন্য কবুল হয়েছে, এরকম একটি কবুল হজ তোমার আমলনামা আমার আল্লাহ দান করবেন। মারা এত পরিমাণ আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বাবারা এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। কখন বুঝবেন? যেদিন আপনি মা বাবা হবেন, সেদিন বুঝবেন। মা বাবার দাম আমরা দিতে পারি না, দিব কেন? আমরা তো নাফরমান হয়ে যাচ্ছি দিন দিন। মা বাবার কথা শুনলে আমাদের অসহ্য লাগে, অসহ্য লাগে। মা কেন এত দামি, সবাই মা কেন এত